লাল সবুজের জার্সিতে কত শত জয়ের মহাকাব্য লিখেছিলেন তারা। মিরপুরের গ্যালারি থেকে লাউড স্পিকারে ভেসে আসা সেই চিরচেনা গর্জন, সাকিব সাকিব কিংবা মাশরাফির সেই লড়াকু চাহনি। অথচ গত কয়েক মাসের উত্তাল রাজনীতি আর ক্ষমতার রদবদলে প্রিয় আঙিনা থেকে যোজন যোজন দূরে ছিটকে গিয়েছিলেন দেশের ক্রিকেটের দুই ধ্রুবতারা। আইনি লড়াই, মামলা আর অনিশ্চয়তার চাদরে ঢাকা পড়েছিল তাদের ক্যারিয়ারের শেষ বেলাটা। তবে সময়ের চাকা ঘুরেছে। রাজনীতির ডার্ক রুমে বন্দী থাকা প্রিয় ক্রিকেটারদের ঘিরে আবারও জ্বলতে শুরু করেছে আশার প্রদীপ। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হয়তো খুব শিগগিরই আবারও দেখা যাবে তাদের সেই পরিচিত রূপ। 2024 সালের 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্তজাকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ তৈরি হয়েছিল নানাবিধ আইনি জটিলতা। তবে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার ও পুনর্গঠিত বিসিবি এই জোট খুলতে শুরু করেছে। বিসিবি পরিচালক আসিফ আকবর নিশ্চিত করেছেন, সাকিব আবারও জাতীয় দলে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। তার আইনি সমস্যা নিরসনে সাকিবের আইনজীবীদের সাথে সমন্বয় করে একটি ফাইল প্রস্তুত করেছে বোর্ড, যা রবি বা সোমবারের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকাতেও সাকিবের নাম রাখার জোরালো প্রস্তাব এসেছে। অন্যদিকে নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পষ্টভাবে জানিয়েছেন, তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন। সাকিব ও মাশরাফির মতো কিংবদন্তিদের মাঠের বাইরে রাখা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি। সরকার তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর ক্ষেত্রে নমনীয় অবস্থান গ্রহণ করবে এবং আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করে তাদের ফেরার পরিবেশ তৈরি করবে। যদিও 5 আগস্টের আগের নীরবতা নিয়ে সমর্থকদের একটি অংশের মাঝে ক্ষোভ রয়েছে, তবে বিসিবি ও নির্বাচক প্যানেল মনে করেছে ফিটনেস ও অ্যাভেলেবিলিটি সাপেক্ষে সাকিবের মতো ব্র্যান্ড ভ্যালু সম্পন্ন ক্রিকেটার এখনও দলের জন্য অপরিহার্য। সব ঠিক থাকলে আইনি বাধা পেরিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজেই হয়তো আবারও 22 গজে দেখা যেতে পারে দেশসেরা এই অলরাউন্ডারকে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।